সাংবাদিকতা করেন তারা সাংবাদিকতা করবেন, যারা ডাক্তার তারা ডাক্তারি করবেন, যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং কাজ করবেন। এখন আমি ডাক্তারের কাছে গেলে যাওয়ার আগে আমাকে বলে এই ডাক্তার খুব ভালো, উনি বিএনপি করেন, চলেন আপনাকে তার কাছে নিয়ে যাই। তো এভাবে তো একটি দেশ চলতে পারে না। যার যার দায়িত্ব পালন করবে। একজন ডাক্তার যদি বিএনপি করতে চান অবশ্যই তিনি করবেন, তখন তিনি রাজনৈতিক দলের সদস্য হয়ে করবেন, তখন তার সেই ডাক্তারি প্রফেশনটা মুখ্য হবে না, তখন তার রাজনৈতিক প্রফেশনটা মুখ্য হবে। আমি 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 কিন্তু মাঝে মাঝে বলি, কতদূর বিশ্বাসযোগ্য যায় না, আমি বলি যে আমি তো বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় পাশ করতে পারি নাই, আমি এখনও কিন্তু শিক্ষকই আছি। তো বিষয়টা হচ্ছে এই যে এখানে যে অলিগার্কি তৈরি করা হয়েছিল তার প্রভাব এমনভাবে, আরেকজন বক্তা বলেছেন, তার প্রভাব শুধু রাজধানীতে না, গ্রামে গঞ্জে পর্যন্ত। একজন এই শব্দটি ব্যবহার করেছেন একজন বক্তা, যে গ্রামে গঞ্জে সেই টাইনি অলিগার্কি তৈরি হয়েছিল। তো এইভাবে একটি দেশের ফ্যাব্রিক ধ্বংস করে দেওয়া হয়েছিল। এ থেকে বের হয়ে আসার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু সহজ নয়। এই চ্যালেঞ্জটা কিন্তু পুরোপুরি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়েছে। কাজে আমাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। এই সরকার যে রাতারাতি সব সমস্যা সমাধান করে দিবে তা নয়, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মানুষের কিন্তু আস্থা থাকতে হবে যে এই সরকার রাতারাতি সমাধান করতে না পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটি কিন্তু রাতারাতি সমাধান করার দিকেই ধাবিত হতে হবে। সরকার যদি কোনো এক্সকিউজ বা কোনো কারণ দেখিয়ে বা প্রিটেক্সট দেখিয়ে যদি তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি নির্বাচনকে বিলম্বিত করার অর্থ এভাবে বলছি যে এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে, তারা কিন্তু সেটা ধরে ফেলবে। এবং সেই আশঙ্কা হয়েছে বলেই কিন্তু আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো এসেছে। আমরা প্রথম থেকে বলেছি, প্রথম দিন, আমি তারিখটা বলে দিতে পারি, 11ই আগস্ট 2024 সাল, যেদিন আমরা প্রথম আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, এবং সেদিন বেরিয়ে আসার পরে সাংবাদিকরা যখন আমাদের প্রশ্ন করেছিল, আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম যে নির্বাচন করার জন্য এই সরকার একটি যৌক্তিক সময় নেবে, এটাই আমরা আশা করি, এতে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমি এখানেই সেমিনারে বলেছিলাম যে যৌক্তিক সময়টা কি, অনেকে আমাকে প্রশ্ন করে। আমি গতকাল দূতাবাসের রাষ্ট্রদূতারা জিজ্ঞাসা করছি যৌক্তিক সময়টা কি, আমি উত্তর দিচ্ছি দেখো যৌক্তিক সময়টা কি আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি থাকুক বা না থাকুক, রিক্সা চালাক বা গ্রামে ফসলের ক্ষেতে লাঙল চালাক, তাকে গিয়ে যদি আমরা, বা গার্মেন্টস শ্রমিক যে নারী আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে যৌক্তিক সময়টা কি, সেটা না বলতে পারলেও সে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলে দেবে যে কোন সময়টা যৌক্তিক নয়। অর্থাৎ সোজা বাংলায়, এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না, এটাই হচ্ছে। কাজেই এই পরিস্থিতিতে এসে আজকে আমরা যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছিল, পরবর্তীতে আপনারা জানেন 90-এর আন্দোলন, 91-এর আন্দোলন, পরবর্তীতে আমরা 2024-এ আমরা দেখেছি যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যকে আমরা কোনোদিন কোনোভাবে অস্তমিত হতে দেব না। আসুন আমরা সবাই মিলে সেই